আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি এবার রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছের ঘাটা রান্না করব, তাই ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নিলাম রান্না করার জন্য। তবে ইলিশ মাছ রান্না করব আমি লেবু পাতা দিয়ে, এই জন্য আমি এবার ছাদে চলে গেলাম। ছাদে এসে তো মনটা একটু বেশি খারাপ লাগে, যখন এই পাশগুলো দেখি যে গাছ নেই, কিছু নেই। বারবার আসি না গাছের সামনে বা মাটির সামনে, আসি না। আসলে তো খারাপ লাগে, কারণ আগে যখন গাছ ছিল সকাল বিকাল আসতাম, এমনকি দুপুরবেলা একবার এসে ঘুরান দিয়ে যেতাম যে গাছ কী অবস্থা। এখন তো সেই গাছের সামনে এখন আর আসা হয় না, কারণ এখন নতুন করে কোনো গাছ বুনি নাই। এই জন্য লেবু পাতা নিতে আসলাম, এই যে সাইডে লেবু পাতা নিয়ে ওই ইলিশ মাছটা রান্না করে ফেলবো আজকে। কয়েকটা পাতা নিব, বেশি নিব না। ছোট ছোট লেবু কিন্তু ধরে আছে সুন্দর মতোই। কয়েকটাই পাতা নিব। আমি এখন রান্না করে চলে যাব। এই যে 2-3টাই নিলাম। আমি আবার পেঁয়াজ ওখানে বসিয়ে আছি, পেঁয়াজটা আবার পুড়ে গেল নাকি, তাড়াতাড়ি করে পাকঘরে চলে যাই। এই যে আইসা দেখি যে না, চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম, তাই ঠিকই আছে। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নিব। কাঁচামরিচ অবশ্যই আজকে বেশি দিব, যেহেতু আজকে আয়াতে বাবা খাবে না, আমি নিজে একা খাবো। এই জন্য কাঁচামরিচের যে পরিমাণটা সে অনেক বেশি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। দিয়ে দিলাম 3টা মাছ। আমি মাছগুলো কিন্তু ভেঙে ফেলবো। এখন আমি একটু পানিও দিয়ে দিব, না হলে তো মাছটা সুন্দর মতো সিদ্ধ হবে না। পানি দিয়ে দিলাম। এই যে এখন মাছটা আমি পুরোই ভেঙে ফেলবো, যেহেতু পানিটা বলক চলে আসছে, মাছটা আমি এখন ভেঙে দিব। এইভাবে কিন্তু মাছটা খুব মজা লাগে। ইলিশ মাছে তো এমনি মজার একটা মাছ। এই যে আমার কিন্তু পোড়াটা ভাঙ্গা হয়ে গেছে। এখন আমি পানি শুকিয়ে নিব। আর 2-3টা পাতা আমি দিয়ে দিলাম। আগে দিই নেই কেন, আগে দিলে বেশি তিতা হয়ে যায়, এই জন্য পরে দিলাম। এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে। আজকে কিন্তু আমি কাটা ফালায় রান্না করিনি, কাটার সাথেই আছে। বেছে বেছে খেতে হবে, এটাও কিন্তু আরেকটা মজা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।